আসসালামু আলাইকুম। আজ ২১শে অক্টোবর ২০২৫ মঙ্গলবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছে আন্তর্জাতিক ৬টি মানবাধিকার সংস্থা। গত রবিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করা হয়েছে। চিঠিটি দিয়েছে এইচআরডব্লিউ, বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট, বিশ্বজুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সংস্থা সিভিকাস, রোহিঙ্গাদের অধিকার নিয়ে বিশেষভাবে কাজ করা মানবাধিকার সংগঠন থাইল্যান্ড ভিত্তিক ফর্টিফাই রাইটস, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট। ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার নেতা মোহাম্মদ জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান সন্দেহভাজন মাহির রহমানকে পুলিশে সোপর্দ করেছে তার মা রেখা আক্তার। গতকাল সোমবার সকালে তিনি নিজে বংশাল থানায় গিয়ে ছেলেকে পুলিশের কাছে দিয়ে আসেন বলে তাদের একজন স্বজন জানিয়েছেন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সামনে আধিপত্য বিস্তারে নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় মামলা হয়েছে। এতে জড়িত অভিযোগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৬ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের আরও ৬ জন সদস্যকে আটক করেছে র্যাব। পুলিশ বলছে, সংঘর্ষের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে যে দুইজনের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছিল, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তারাও রয়েছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেইজে লাগা আগুনে বহু ব্যবসায়ীর পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। পুড়েছে ঔষধ শিল্পের কাঁচামাল, গার্মেন্ট শিল্পের অ্যাক্সেসরিজ, চামড়া, ইলেকট্রনিক্স পণ্য সহ কয়েকশো কোটি টাকার মালামাল। ব্যবসায়ীরা বলছেন, এই আগুনে তাদের পরোক্ষ ক্ষতি হবে প্রত্যক্ষ ক্ষতির কয়েক গুণ। শিল্পের কাঁচামাল পুড়ে যাওয়ায় ব্যাহত হবে উৎপাদন, বাতিল হবে অনেক রপ্তানি আদেশ। সময় মতো পণ্য ডেলিভারি দিতে না পারা, দ্রুত পুনরায় কাঁচামাল সংগ্রহের ঝক্কি সহ অনেক সমস্যা মোকাবেলা করতে হবে রপ্তানি কারকদের। সব মিলিয়ে ব্যবসায় $1 বিলিয়ন বা ১২,০০০ কোটি টাকার বেশি পরোক্ষ ক্ষতির আশঙ্কা করছে ব্যবসায়ীরা। জামাতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, যারা পিআর এর বিরোধিতা করছেন, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, সাহস থাকলে আজকে গণভোটের মুখোমুখি হন। দেখা যাবে জনগণ আপনাদের পক্ষে নাকি পিআর এর পক্ষে। এজন্য আমরা বলতে চাই, নভেম্বরের মধ্যেই গণভোটের ব্যবস্থা করতে হবে। রাজধানীর মহাখালীতে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুজিবুর রহমান। প্রতিশোধ প্রতিহিংসার বদলে বিএনপি ঐক্যের রাজনীতি চাই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অনেক ভুল বুঝাবুঝি হয়েছে, অনেক রক্তপাত হয়েছে বাংলাদেশে, অনেক বিভাজন হয়েছে। আমরা এখন এগুলো থেকে বেরিয়ে আসতে চাই। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল সোমবার বিকেলে হিন্দু সম্প্রদায়ের অর্ধশতাধিক সদস্যের বিএনপিতে যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের নির্দেশে হত্যার অভিযোগে করা মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা এর আওতায় আসবে না। গতকাল আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন। চলতি সপ্তাহের শেষে সরকারের কাছে জমা দিতে চায় তারা। বিষয়টি সামনে এলে রাজনীতিতে নতুন করে জটিলতা সৃষ্টি হতে পারে। সেই পরিস্থিতি মোকাবেলায় সরকারের দিক থেকে শক্ত অবস্থান চায় কমিশন। সূত্র জানায়, কমিশন মনে করছে, তারা বাস্তবায়নের যে সুপারিশই দিক না কেন তা সব দল মানবে না। তা নিয়ে দলগুলোর প্রতিবাদ আসবেই। সব দলকে খুশি করার মতো সুপারিশ তৈরি করা কারো পক্ষে সম্ভব নয়। তাই সরকারকে এ বিষয়ে শক্ত অবস্থান নিয়ে বাস্তবায়ন করতে হবে। সেটা না হলে দেশের অস্থিরতা সৃষ্টি হবে। এক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি হলে নির্বাচন বিলম্বিত হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কেউ কেউ।
চট্টগ্রামে দুর্বৃত্তের হামলায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকায় আউটার রিং রোড সংলগ্ন কাশবন থেকে গত রবিবার সন্ধ্যায় ওই শিক্ষার্থীকে হাত পায়ের রক কাটা অবস্থায় উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত শিক্ষার্থীর নাম শামীম মাকসুদ খান জয়, বয়স ২৬ বছর। তার বাড়ি বরিশালে। চট্টগ্রাম নগরীর বন্দর আবাসিকের বড়পোল এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সভাস্থলের বাইরে ককটেলের বিস্ফোরণ হয়েছে। বগুড়া জেলা পরিষদ চত্বরে গতকাল সোমবার বেলা ৩:৩০টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, হামলাকারীরা পরপর দুটি ককটেল ছোড়ে। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সহ ৩ দফা দাবিতে নতুন কর্মসূচি হিসেবে আজ মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেওয়া শিক্ষকেরা গতকাল সোমবার অনশন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। সিরাজগঞ্জের কামারখন্দে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণ করে সিএনজি চালিত অটো রিকশায় করে একটি রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের সময় ওই কিশোরীর চিৎকার যাতে কেউ শুনতে না পায় সেজন্য উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজানো হয়। গত রবিবার সকালের ওই ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যায় কামারখন্দ থানায় নাইম হোসেন নামের এক যুবক সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলা অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ নির্দেশ দেন। দীর্ঘদিন ধরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওএসডি থাকা ৯ জন সিনিয়র সচিব ও সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল সোমবার রাতে পৃথক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠায়। অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন সিনিয়র সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন ও মোহাম্মদ মশিউর রহমান এবং সচিব মোহাম্মদ শামসুল আরিফিন, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ নুরুল আলম, ফরিদ উদ্দিন আহমেদ, একেএম মতিউর রহমান ও শফিউল আজিম। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, হংকং বিমানবন্দরে একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে গিয়ে সরাসরি সমুদ্রে পড়েছে। এ ঘটনায় বিমানবন্দরের ২ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটির দমকল বাহিনী জানিয়েছে, ঘটনার ২ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে। উদ্ধারকারীরা বলছেন, বিমানটি দ্বিখণ্ডিত হয়ে গেছে এবং এর একটি খণ্ড সমুদ্রের পানিতে ভাসছিল। বিমানটিতে থাকা ৪ জন ক্রুর সবাই বেঁচে আছেন। বিনোদনের খবর, করণ জোহরের ২০২৩ সালের আলোচিত সিনেমা রকি অউর রানী কি প্রেম কাহিনী। এতে বলিউড তারকাদের পাশাপাশি টোটা রায়চৌধুরী, চূর্ণী গাঙ্গুলি সহ কয়েকজন বাঙালি শিল্পী অভিনয় করেছেন। এ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন জয়া আহসান। তাকে যে চরিত্রের জন্য বলা হয়েছিল, শুরুর দিকে চরিত্রটি ভিন্ন ধরনের ছিল, পরে গল্প বদলে যাওয়ায় কাজটি করেননি জয়া। বিনোদনের আরও খবরে দেখা যাচ্ছে, অভিনেত্রী ও নির্দেশক সারা জাকেরের জন্মদিন আজ। স্বাধীনতা পরবর্তী সময়ে বাকি ইতিহাস মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি। অয়ময়, নক্ষত্রের রাত, শুক্লপক্ষ সহ অনেক টিভি নাটকে দেখা গেছে তাকে। এমিলের গোয়েন্দা বাহিনী সারা জাকেরের অভিনীত প্রথম সিনেমা। এরপর নদীর নাম মধুমতি, ইতিহাস কন্যা সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।